অভিনেতা জাহের আলভিকে কেন গ্রেফতার করা হচ্ছে না এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নেপাল থেকে দেশে ফিরে গা ঢাকা দিয়েছেন স্ত্রীর মৃত্যুর ঘটনার প্রধান আসামি আলভি, এমন অভিযোগ ইকরার বন্ধুদের। এদিকে পুলিশ বলছে দেশে ফেরেননি অভিনেতা, দেশে ফিরলেই গ্রেফতার করা হবে আলভিকে। শোবিজপাড়ায় গুঞ্জন অভিনেত্রী তিথির সঙ্গে পরকীয়ার জেরেই রহস্যজনক মৃত্যু হয়েছে ইকরার। অভিযোগের তীর তিথির দিকে এলেও তার বিরুদ্ধে এখনো মামলা হয়নি। মামলা হলেই তিথির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গা ঢাকা দিয়েছেন ছোট পর্দার অভিনয় শিল্পী জাহের আলভি। এ ঘটনায় আলভি ও তার মা নাসরিন সুলতানা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার। স্ত্রীর মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন আলভি। আইনি জটিলতা এড়াতে স্ত্রীর জানাজায় অংশ নিতেও দেশে ফিরেননি অভিনেতা। পুলিশ বলছে দেশে ফিরলেই আলভিকে গ্রেপ্তার করা হবে। এদিকে মিডিয়া পাড়ায় গুঞ্জন রটেছে আলভি এরই মধ্যে দেশে ফিরেছেন। ২৮ ফেব্রুয়ারি রাতে তার দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে দেশে ফিরে আলভি আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে একাধিক সূত্র। কিন্তু এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা গেছে আলভি এখনো দেশে ফেরেননি। নেপালে আলভির সঙ্গে শুটিংয়ে যাওয়া ইউনিটের সব সদস্য দেশে ফিরলেও তিনি ফেরেননি। কবে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আলভির দেশে না ফেরার তথ্য এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক মুস্তাফিজুর রহমান। ইকরার পরিবারের দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে আলাপকালে তিনি জানান, দেশে ফেরা মাত্র আলভিকে গ্রেপ্তার করা হবে। ইকরার মৃত্যুর পর অভিনেতা আলভির সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির নামও উঠে এসেছে আলোচনায়। বলা হচ্ছে তিথির সঙ্গে আলভির প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি ইকরার মৃত্যুর সময় আলভির সঙ্গে তিথিও নেপালে ছিলেন। ইকরার স্বজনরা তাই অভিযোগের আঙুল তুলেছেন তিথির দিকেও। তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে পল্লবী থানার পরিদর্শক মুস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে জানান, অভিনেত্রী তিথির বিরুদ্ধে ইকরার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তিথির বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া গেলে কিংবা ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত মামলাটির তদন্ত চলছে। তবে ইকরার কয়েকজন বন্ধু এশিয়া পোস্টের কাছে অভিযোগ করেছেন এই মৃত্যুর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু আলভি মূলত ইকরাকে তিলে তিলে হত্যা করেছে। তিথির সঙ্গে আলভির পরকীয়ার বিষয়টি শোবিজের কারো অজানা নয়। রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে ২৮ ফেব্রুয়ারি অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভি ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।